তাহলে আমরা হিস্ট্রিটা ইউজ করতে পারি অথবা এডিট থেকে রিডু আনডু করতে পারি, এই যে স্টেপ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এটা করতে পারি। তাহলে হিস্ট্রি থেকে আপনার পিসিতে দেখবেন হয়তো 20টার বেশি নিবে না, 20টার বেশি আর সেভ করবে না, সে 20টাই সাধারণত মনে রাখবে। এই জন্য বেশি মনে রাখার জন্য যেটা করতে হবে, এটা আমাদের সেটিং করে দিতে হবে, এডিট পারফরম্যান্স জেনারেলে আসে, সরি পারফরম্যান্স, প্রিফারেন্স থেকে পারফরম্যান্স। এখানে এসে দেখেন ওই যে ডান পাশে দেখা যাচ্ছে হিস্ট্রি স্ট্যাটাস, এখানে 50টা আমার করে দেওয়া আছে, আপনি চাইলে এখানে 100টা করতে পারেন। নর্মালি এখানে 20টা থাকে, এখানে যত বেশি করবেন আপনার কাজ করতে একটু স্লো হবে, কারণ এটা তো র্যামটা সে এই জায়গাটা নিচ্ছে। তো নর্মালি 20টা থাকে, আপনি কাজের সুবিধার জন্য একটু হয়তো বাড়াই নিতে পারেন, 30টা বা 50টা করতে পারেন। ওকে, তাহলে এটা আমরা ইউজ করবো। এখন এই যে কাজটা করে ফেলছি, এটাকে তো আমাদের সেভ করতে হবে, এই পর্যন্ত এটাকে আমাদের সেভ করতে হবে ইমেজ আকারে। তাহলে কি করতে হবে, ফাইল থেকে সেভ এজে এসে এখানে নাম দিতে পারেন, তারপরে কোথায় আপনি সেভ করতে যাচ্ছেন, ডেস্কটপে সেভ করতে যাচ্ছেন, তাহলে ডেস্কটপে ক্লিক করেন। তারপরে এখানে এই যে পিএসডি ফটোশপের, এটা হলো এক্সটেনশন। পিএসডি ফাইলে সেভ করলে আমরা আবার এই সোর্স ফাইলটা আবার পরবর্তীতে কাজে করতে পারবো, মানে এডিট করতে পারবো যদি পিএসডি আকারে কোনো ফাইল সেভ করি। আর যখন ফাইলটার সাইজ অনেক বড় হয়ে যায় তখন লার্জ যে পিএসডি, ইমেজ আকারে সেভ করতে গেলে নিচের দিকে আসেন জেপিইজি, ইমেজ আকারে সেভ করতে গেলে। তাহলে জেপিইজি দিয়ে যদি সেভ করি, এখানে রেজুলেশন কেমন দিবেন সেটা বলতেছে, হাই রেজুলেশন, ম্যাক্সিমাম, মিডিয়াম, দেওয়ার পর ওকে করেন। এখন আমি ডেস্কটপে খুঁজে দেখি এটা আসছে কিনা, দেখেন ফ্ল্যাগটা আমার চলে আসছে। তাহলে এটা ইমেজ আকারে চলে আসলো। তাহলে যারা যারা কাজগুলো করছেন আপনারা এটা ইমেজ আকারে সেভ করে আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন। ওয়ান আপনার কি কি কাজগুলো সবগুলো একসাথে পোস্ট করে দিবেন। ওকে, এখন এখানে একটা প্রবলেম আছে যে আমরা যদি এই কালার লালটাকে একটু বড় করতে চাই, সবুজটাকে একটু বড় করতে চাই, হ্যাঁ এই কাজগুলো করতে গেলে আমরা কারেকশন করতে পারতেছি না। এই কারেকশনটা করতে গেলে আমাদের লেয়ার সম্পর্কে জানতে হবে। এখন এই পর্যন্ত আমরা লেয়ার সম্পর্কে জানতেছি না। আপাতত দেখি এই যে টুল চারটা দেখলাম, এই চারটা বেসিক সিলেকশনের আবার চারটা সাব সিলেকশন আছে। যখনই আমরা ইলিপ্টিক্যাল, রেক্টেঙ্গেল, সিঙ্গেল রো বা সিঙ্গেল কলামে যাব, এইখানে দেখেন প্রথম এটা হলো নিউ সিলেকশন, যে সিলেকশন করলাম এটাই হলো এই যে প্রথমটা। এই চারটা সাব সিলেকশন সম্পর্কে একটু জানবো। পরেরটা আছে অ্যাড টু সিলেকশন, মানে এই সিলেকশনের সাথে যদি আর অ্যাড করতে চান তাহলে এটাতে ক্লিক করেন, এই যে অ্যাড হচ্ছে, এই যে অ্যাড হচ্ছে, অ্যাড হচ্ছে, অ্যাড হচ্ছে। কি বলেন, আমার তো ভিডিও শেয়ার করাই আছে। আমি আবার বন্ধ করে চালু করলাম, দেখা যাচ্ছে ভিডিওটা। এতক্ষণ ধরে তাহলে কিছু দেখেননি? আচ্ছা, এটা আমি তো এটা তো শেয়ার করা ছিল, হয়তো বা কেউ যদি ভুল করে এর মাঝে শেয়ার করে থাকেন তাহলে আমারটা বন্ধ হয়ে যাবে। এজন্য যখন আমার রানিং থাকবো তখন স্ক্রিনে অন্য কেউ শেয়ার করবেন না, তাহলে দেখা গেছে আমারটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এটা হলো গুগল মিটের এই একটা ইয়ে। তাহলে আমি আবার এটা দেখাচ্ছি, এই যে সিলেকশন টুলসে চারটা সিলেকশন বেসিক সাব সিলেকশন আছে। সিলেকশন টুলস এই যে এটা প্রথমে থাকে অটোমেটিক, তাহলে এখানে এই টুলসে ক্লিক করলে এই সাব সিলেকশনগুলো পাচ্ছে। এখানে প্রথমটা আছে সিলেকশন, নিউ সিলেকশন, তারপরটা আছে অ্যাড টু সিলেকশন, তারপরটা আছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, তারপরটা আছে ইন্টারসেক্ট। যেমন আমরা যদি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিই,
এটার সাথে যদি আরো কোনো কিছু সিলেকশন অ্যাড করতে চাই, তাহলে এই যে অ্যাড টু সিলেকশনে ক্লিক করবেন, এখানে আরো অ্যাড করতে হবে, এই যে অ্যাড হয়ে গেল, বাদ এটা পেয়ে গেল। আবার যদি কোনো বাদ দিতে চান তাহলে এই যে সাবট্রাক্ট, এটা থেকে এই যে বাদ দিয়ে দিতে হবে। এখন এটা কালার দিলে আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি হলো, কোথায় বাদ গেল কোথায় অ্যাড হলো। অল্টার ডিলিট দিলাম, দেখেন লেফটে রাইটে বাড়াইছিলাম, যার কারণে এই যে এইগুলো বাড়ে গেছে, আর উপরে নিচে এই যে মিডিলের জায়গাটুকু কমানোর কারণে এটা কমে গেছে। এখন ক্লাসটা আবার কে জানি করছে। আচ্ছা, তাহলে এটা হলো সিলেকশন। আরেকটা আছে এখানে, সেটা হলো সাব সিলেকশন। এখানে একটা দেখেন, এখানে একটা নিলাম সার্কেল, নেওয়ার পর এখানে এই যে ইন্টারসেক্ট, দেখেন এখন এই দুই সিলেকশনের মাঝখানে যে অংশটুকু থাকবে সেটাকে বলা হচ্ছে ইন্টারসেক্ট, যে ইন্টারসেক্ট হয়ে গেল। তাহলে এই টুলসগুলো কি কাজে লাগতে পারে আমরা একটু দেখি। ইলেকট্রিক্যাল টুলস দিয়ে নিউ সিলেকশন, আমি এখানে একটা সার্কেলের মতো নিলাম, এখন অ্যাড করব, অ্যাডে গেলাম, এখানে একটা অ্যাড করলাম, ঠিক এখানে একটা অ্যাড করলাম। তাহলে এখন এখানে সাবট্রাক্ট করবো, মানে মাইনাস করব, এইখানে একটা মাইনাস করলাম, এইখানে একটা মাইনাস করলাম, আর এইখানে একটা মাইনাস করলাম। এখন যদি আমরা কালার দিই, ডিলিট, দেখেন কন্ট্রোল ডি সিলেক্ট করলাম, যে জায়গাগুলোতে মাইনাস করছিলাম মানে বাদ দিছিলাম, সাবট্রাক্ট করছিলাম, সেই জায়গাগুলোতে সে কালার নেয়নি, মানে এগুলো বাদ দিয়ে দিছে, আর যেগুলো অ্যাড করছি সেগুলোতে সে কালার দিচ্ছে। ঠিক আছে, এটাতে চাইলে আমরা এখানে আবার নিউ সিলেকশন, এটাতে চাইলে আবার কিছু অ্যাড করতে পারি, এমন অ্যাড করে এটা একটু হালকা ডিপ কালার করে দিতে পারি, দিয়ে এখানে অল্টার ডিলিট, কন্ট্রোল ডি। তাহলে এই টুলসগুলোতে এই ধরনের কাজগুলো আমরা করতে পারি। তারপরে আরো কি করা যেতে পারে, আরো অনেক কিছুই করা যেতে পারে। দেখি একটু কি কি করা যেতে পারে এই টুলসগুলো দিয়ে। কার্টুন ক্লিপার দিয়ে যদি সার্চ দেই গুগলে, এখানে অনেক ধরনের কার্টুন ক্যারেক্টারগুলো আসবে। এখান থেকে আমরা এই মুহূর্তে যে টুলসগুলো সম্পর্কে জানলাম, সেই টুলসগুলো দিয়ে কি করা যায়, ওই ধরনের কার্টুন আমাদের খুঁজতে হবে। এই ধরনের কার্টুন এখানে পাবো, একটু নিচে আসতে হবে, অথবা আমরা যদি এখানে দিয়ে দিই বিল্ডিং ক্লিপ আর্ট দিলে এই কাজগুলো আমরা কিন্তু করতে পারি। যে এই পর্যন্ত যে টুলসগুলো আমরা দেখছি, দেখি কোনটা আমরা করতে পারি, একটু সহজ যেটা মনে হবে এই টুলসগুলো দিয়ে করার মতো, সেটাই আমরা ট্রাই করতে পারি। এই যে দেখেন, এটা অনেক বড় একটা বিল্ডিং বানাচ্ছে, এই ধরনের কিছু একটা ট্রাই করতে পারি। এই যে একটা করে বক্স নিয়ে কাজটা করছে। আমি একটু যদি আপনাদের দেখাই, এটা থাক, আরেকটা ফাইল থেকে নিয়ে ওকে করলাম। দেখেন, তাহলে এখানে কি করতে হবে, সবার আগে যে বড় একটা, আচ্ছা এটাকে কপি করি, কপি ইমেজ, কন্ট্রোল ভি পেস্ট করলাম, এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল টি একটু ছোট করে নিলাম। কি করতে হয়, যে বক্সটা আসলো, কন্ট্রোল টি দিলে, কন্ট্রোল টি মানে হলো এখানে এডিট থেকে এই যে ফ্রি ট্রান্সফর্ম, যেটা কন্ট্রোল টি দিলে যে এই ধরনের চারপাশে বক্স মতো চলে আসলো। শিফট অল্টার ধরে এই যে ইমেজের যে কোনো একটা কোণা থেকে টানবেন, তাহলে চারপাশে সমানভাবে ছোট হবে, সমানভাবে ছোট হচ্ছে বা সমানভাবে বড় হচ্ছে। আর যদি শিফট অল্টার না ধরেন, শুধু শিফট ধরেন, তাহলে এক পাশ থেকে বড় ছোট হবে। এই জন্য আমি শিফট অল্টার ধরতে বলবো, এইভাবে ছোট বড় করার জন্য। ওকে, আচ্ছা আমরা এখানে যদি নিয়ে আসি, এটাই করি, এটার দেখে কালার সেম উপভোগ করবো। তাহলে প্রথমে কি করব, একটা এই যে রেক্টেঙ্গেল দিয়ে এই ধরনের লম্বা নিয়ে নিলাম,
নেওয়ার পর এই কালারে ক্লিক করার পর এইখানে যখন ক্লিক করতে যাবেন একটা কলমের মতো দেখাচ্ছে, যেটাকে বলা হচ্ছে আই ড্রপার। আই ড্রপার এখানে ক্লিক করলে এই কালারটা এখানে সিলেকশন হয়ে যাবে, জাস্ট ওকে দিবেন। এখন এখানে কালারটা অ্যাপ্লাই করবেন, অল্টার ডিলিট, কন্ট্রোল ডি সিলেক্ট করলাম। এখন এই যে বক্সগুলো, এখন এখানে এই যে বক্স নিলাম, এটা সাদা কালার, সাদা কালার আমাদের ব্যাকগ্রাউন্ডে আছেই, তাহলে কন্ট্রোল ডি দিলাম, এই ডিলিট দিলাম, তাহলে এই কালারটা চলে আসলো। এরপরে একই মাপের কি করতে হবে, খালি লম্বা হবে, হোয়াইটটা সেম থাকবে, এই ধরনের একটা লম্বা, কন্ট্রোল ডি। তাহলে এখানে দেখেন কি হচ্ছে, এই যে একটু মাপগুলো আমাদের ছোট বড় হচ্ছে, এই মাপগুলো ছোট বড় হচ্ছে। এটার জন্য আমাদের আরেকটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হলো লেয়ার সম্পর্কে জানতে হবে। আচ্ছা, আমাদের এটা আমি ফুল আরেকবার করে দেখাবো, তার আগে আমাদের লেয়ারটা যেহেতু জানতে হবে। আপনাদের আমি একটু ব্রেক দিতে যাচ্ছি, আপনাদের যে প্রবলেমগুলো এগুলো আপনারা সলভ করেন। আপনাদের দুপুর টাইমে তো অনেকের ঘুম আসছে, একটু ব্রেক দরকার, ঠিক আধা ঘন্টা পর, জাস্ট টাইম 3:30-এ। আচ্ছা, বিল্ডিং নিতে পারতেছি না, এটা আমি আবার দেখাবো ফুল। আপনাদের 3টা থেকে 3টা বাজারে 5 মিনিট সময় আছে এখনো। 5 মিনিট সময় মানে তাহলে 2:55 থেকে আমরা 3:25-এ আমরা ক্লাস শুরু করবো। ওকে, আপনারা এই মুহূর্তে ব্রেক নিতে পারেন, বাইরে যেতে পারেন, আপনার পিসি সব প্রবলেম সলভ করতে পারেন, বা যারা কাজ করছেন ফেসবুকে আপনার পোস্ট করতে পারেন। এই আধা ঘন্টা ব্রেক মানে ব্রেক। ওকে, লাইনে থাকেন, আমি লাইনে আছি। আপনাদের আমি ঠিক করে দিছি মেবি। আচ্ছা, ঠিক হয়নি। আপনার এখানে লাল দেওয়ার কারণ হলো নাম, আপনার ফোন নাম্বার, এই যে নাম, ইমেল ঠিক আছে কিনা এটার জন্য। এটা কি ঠিক? আচ্ছা, ঠিক। জাহিদুল ইসলাম। আপনাদের প্রেজেন্ট আমি এখন কারোই প্রেজেন্ট নিইনি, প্রেজেন্টটা নিব আমি লাস্ট আওয়ারে, ক্লাসের শেষে। তখন সবাই প্রেজেন্ট নিয়ে আলোচনা হবে, যাদের নাম লিস্টে নাই বা বাড়তি আছেন কি আছেন এগুলো নিয়ে শেষ আওয়ারে আমরা আলোচনা করবো, মানে 5টার পরে। অনেকে ফাঁকিবাজি দিয়ে চলে যাবেন, তো এই জন্য আমি অ্যাটেন্ডেন্সটা রাখছি শেষে, যেন ফাঁকিবাজি কেউ দিতে না পারে। ওকে, তা আপনারা যেগুলো কাজ করতেছেন গ্রুপে পোস্ট করতে পারেন, বা এই সময় একটা টি ব্রেক নিতে পারেন। 3:30 আমরা শুরু করি, বা 3:25-এ। ওকে, কি বাবা, কি আব্বু, Lago, non sa se deve stare. Tidak boleh dapat, tidak dapat. Ada lagi. Ada lagi. Tidak lagi. Ada lagi.
তো সরল আছে এটাতে উন্নতি হবে যে যে এই যোগ যে যে দেও Ideal. Jadi
देखिए আমরা খুব ধরে যাই
Betul banget. Iya sih. Dim kamu dim? Dim? Udah. Makin no. Bapak.
এটা তোমার খাওয়া ওকে আমরা ক্লাস শুরু করব। আচ্ছা, যাদের বুঝতে প্রবলেম হচ্ছে ভিডিওগুলো তো আপনাদের দেওয়া হবে। গতকালকে ফেসবুকে এই গ্রুপে আপনাদের একটা লিংক দেওয়া হয়েছিল। এই যে এখানে এই চ্যানেলে আপনাদের ভিডিওগুলো পাবেন। এই যে এসডিএফ রুস্টার সব ট্রেনিং প্রোগ্রাম, এখানে এমবি স্যারের স্পেসটা আছে। এখানে আপনাদের সাথে আমারও একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানেও কিছু ভিডিও দেওয়া আছে। আজকে যে ক্লাসগুলো হচ্ছে, আগামী 2-3 দিন যে ক্লাসগুলো হবে, এইগুলোর ভিডিও আমার অলরেডি দেওয়া আছে। আর আপনাদের এখানে ক্লাসগুলো যেহেতু আমাদের ভেঙে ভেঙে হচ্ছে, আমরা এতক্ষণ ধরে কি করলাম, আমরা এই যে সিলেকশন থেকে নিলাম, নিয়ে ড্র্যাগ করে করে সিলেক্ট করলাম, তারপরে কালার দিলাম, অ্যাপ্লাই করলাম, তারপরে এটা কাজ হলো, তাই তো? এই কাজটা আমরা ইজিলি ভাবে করতে পারি। নিচে আরো কিছু টুলস আছে, এই যে দেখেন রেক্টেঙ্গেল টুলস, এগুলো হলো শেপ বলে। রেক্টেঙ্গেল টুলস, রাউন্ডার, রেক্টেঙ্গেল টুলস, ইলিপস টুল, পলিগনাল, লাইন, কাস্টম শেপ। যে রেক্টেঙ্গেল, এখানে এটা যেটাই নেবেন অটোমেটিক কি হয়ে যায়, কালার হয়ে যায়। যখনই আপনি নিবেন এটা কালার হয়ে যায়। এই শেপটাতে ক্লিক করবেন, এখানে দুইটা কালার, একটা হলো
ফিল কালার বলতে বোঝাচ্ছে এই যে ভিতরে যে কালারটা, এটাকে বলা হচ্ছে ফিল কালার। আর এই বাইরে যে কালারটা, এই বাইরের কালারটাকে বলা হচ্ছে স্ট্রোক কালার। আমরা এই স্ট্রোকটাকে এখানে অফ রাখতে পারি, শুধু ফিল কালারটা ইউজ করতে পারি। এবং এটা এমন একটা জিনিস যে মুভ টুল দিয়ে আমরা এটা সহজে মুভ করতে পারি। আগে এটাতে যেমন ফিক্স সবকিছু, হ্যাঁ অনেকবারই দেখাবো, এটা যেমন আমাদের ফিক্সড, এটাকে মুভ করতে পারতেছি না। এই জন্য আমরা কি করব, এখন থেকে শেপ ইউজ করবো। এটা জাস্ট আপনাদের জানানোর জন্য, টুলস গুলো সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য এগুলো দেখানো। কিন্তু এর থেকে ইজিলি হলো এই শেপ গুলো, রেক্টেঙ্গেল শেপ, এই যে যতগুলো শেপ আছে এখানে জাস্ট কি করবেন, আগের মতো ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে অটোমেটিক কি করে, সে এখানে একটা কালার নিয়ে নেয়। এখন এই শেপের কালার চেঞ্জ করতে গেলে এই শেপ টুলসটাই আপনার সিলেকশন রাখতে হবে। এই যে এখানে শেপ উঠে আছে, শেপ থাকতে হবে, পাত থাকলে হবে না, পিক্সেল থাকলে হবে না, শেপ। এখন এটার কালার দুইটা, একটা হলো বর্ডার কালার আর একটা হলো ভিতরের কালার। ভিতরের কালারটাকে এখানে বলা হচ্ছে ফিল কালার। এই যে ভিতরের লালটাকে বলা হচ্ছে ফিল, মানে ভিতরে যে কালারটা থাকবে সেটাকে ফিল কালার বলা হচ্ছে। আর এর বাইরে যদি কোনো কালার থাকে সেটা এখানে বলা হচ্ছে স্ট্রোক কালার। তাহলে আমাদের কোনো সময় যদি দরকার হয় যে স্ট্রোক কালার নিব না, তাহলে ক্যান্সেল, এই যে এখানে ক্রস করে দিলে, ডান করে দিলে হয়ে গেল। আবার যদি অনেক সময় চান যে আপনি ফিল কালার থাকবে না, শুধু স্ট্রোক কালার নেবেন, সেটাও আপনি করতে পারবেন। এটা শুধু এখন শুধু ইয়ে কালারটা আছে, বর্ডারটা, যেটাকে এটার ভাষা বলা হচ্ছে স্ট্রোক কালার। তো আমরা এতক্ষণ ধরে যে কাজটা করলাম ওই কাজটা এখানে ইজিলি করতে পারবো। এখানে কি করবেন, রেক্টেঙ্গেল শেপ দিয়ে একটা এখানে শেপ নিলাম, শেপ নিয়ে ফিল কালারের জায়গায় কি করবেন, এই যে কালারগুলো চুজ করবেন। এখন আমাদের কালার কোড যেহেতু জানি, আমরা এইখানে ক্লিক করবো, এই যে উপরে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে এখানে কালার কোডটা দিয়ে দিব। কালার কোডটা কত মনে আছে আপনাদের? 00800, এটা হলো গ্রিন কালার কোড। স্ট্রোক কালারটা অফ করে দিলাম। মুভ টুল, এই মুভ টুল দিয়ে হলো এটা মুভ করতে পারবো। যদি আপনি চান যে এটাকে ছোট বড় করবেন, তাহলে কি করতে পারেন, ওইখানে যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটাতে টিক দিবেন। তাহলে এই যে এই ধরনের পয়েন্টগুলো দেখা যাবে। আপনি এখন এটাকে টানে ছোট বড় করতে পারবেন। দেখেন আমরা টানে এটাকে ছোট বড় করতে পারি। কাজ হয়ে গেলে এই যে টিক দিয়ে দিবেন, অথবা কিবোর্ড থেকে এন্টার দিবেন। এটা যদি দরকার না হয় আবার টিক তুলে দিবেন। তাহলে এখানে এই যে এটা আসলো, এটাকে মুভ করতে পারতেছি মুভ টুল দিয়ে। এখন আমাদের একটা সার্কেল দরকার, ইলিপস টুল দিয়ে শিফট ধরে থাকে, একটা সার্কেল নিলাম, শিফট ধরতেছি সার্কেলটা গোল হওয়ার জন্য নিলাম। এখন ফিল কালারটা আমাদের রেড করে দিতে হবে, তাহলে হয়ে গেল রেড কালার। এখন এখানে এমনও হতে পারে অনেকের ক্ষেত্রে যে এই যে লালটা হাতের ডান পাশে দেখাচ্ছি, যেগুলো লেয়ার বলে, এই লেয়ার মানে লেয়ার যদি উপরে নিচে থাকে, উল্টা হয়ে যায়, তখন কিন্তু আমরা চিনতে পারবো না, বুঝতে পারবো না। কেমন, এই লালটাকে যদি টানে নিচে দিই, সবুজটা উপরে দিই, এখন দেখেন দুইটাই আপনি লেয়ার নিছেন, দুইটাই শেপ নিছেন, দুইটাই আছে, কিন্তু দুইটা আমাদের এখানে দেখতে পাচ্ছি না। রাইটে দেখেন লেয়ার, তখন লেয়ারটা দেখবেন যে আসলে আপনার লেয়ার কি ঠিক আছে কিনা, তার পজিশন কোথায় থাকা দরকার, উপরে না নিচে। এখন বড়টা উপরে হয়ে গেছে, ছোটটা নিচে হয়ে গেছে, যার কারণে বুঝতে পারতেছি না। তাহলে এটাকে টানে আবার উপরে দিয়ে দিলেই এটা শো করবে। তাহলে এখানে এই শেপ দিয়ে এই কাজগুলো করার সুবিধা হলো, আপনি এই যে সহজে মুভ করতে পারতেছেন। চাইলে এটাকে আবার এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, চাইলে আবার এই যে শিফট অনটা ধরে এই যে বড় করতে পারবেন, চাইলে আবার ছোট করতে পারবেন। হ্যাঁ, আবার কি করতে পারবেন, চাইলে এই শেপে ক্লিক করেন, চাইলে আমরা আবার স্ট্রোক কালার দিতে পারবো। এখানে একটা যে ব্ল্যাক কালার দিলাম, এটা আবার টিক তুলে দিলাম। তো এই কাজগুলো আমরা শেপ দিয়ে করতেছি। শেপে আরো টুলস আছে, পলিগনাল টুলস আছে। পলিগনাল টুলস, এই যে পলিগনাল টুলসে আপনি যখন ক্লিক করবেন, এখানে অপশন থাকে যে আপনি কয়টা সাইড চান। এই যে এখানে দেখাচ্ছে কয়টা, 5টা, মানে 5টা কর্নার দেখাচ্ছে। আপনি যদি এখানে দেন 9টা, ওকে দেন, এরপর দেখেন 9টা কর্নার চলে আসছে। এখানে ক্লিক করে এখন যদি ত্রিভুজ দরকার হয়, এখানে 3টা দেন, ওকে দেন, দেখবেন ত্রিভুজ চলে আসলো। তাহলে এটা কোথা থেকে পাচ্ছি, পলিগনাল থেকে
ক্লিক করে এখানে জাস্ট ক্লিক করলে এই অপশনগুলো আসতেছে। এখানে হোয়াইট চালা আপনি নির্দিষ্ট করে দিতে পারেন। তাহলে এই শেপগুলো দিয়ে কাজ করলে কি হচ্ছে, অটোমেটিক এখানে কিছু লেয়ার তৈরি হচ্ছে, মানে প্রত্যেকটা শেপের জন্য আলাদা আলাদা তার একটা জায়গা থাকতেছে। এই জায়গাগুলোকে আমরা এই যে হাইড করতে পারতেছি, এই যে চোখগুলো দেখা যাচ্ছে হাইড করতে পারতেছি। চাইলে আবার কিবোর্ড থেকে ধরে ধরে একটা একটা করে ডিলিটও করে দিতে হবে, কিন্তু আগেরটাতে এই সুযোগ সুবিধাটা ছিল না। ওকে, এখন যদি আমরা বিল্ডিং এর কাজগুলো করতে যাই, এখন আমাদের কাছে খুব ইজিলি করতে পারবো। বিল্ডিং বলেন বা অন্যান্য কার্টুন ক্যারেক্টার যদি আপনি করতে যান, খুব সহজ জায়গা আমরা এখন করতে পারবো। তা আমরা তো এখন একবারে বিগিনার লেভেলে আছি, আমরা এত বড় বড় বিল্ডিং করব না, আমরা একটু ছোটগুলো দেখি পাই কিনা। এই ধরে ট্রিগুলোও করবো আমরা, সামনে করতে পারবো। আচ্ছা, এটা বাদ যাবে, বেসিক লিখলাম, মানে একটু যেন সহজগুলো আসে, আপনাদের তো করতে হবে, বুঝতে হবে। এগুলো যেগুলো আছে সবই করতে হবে, কিন্তু এই মুহূর্তে টুলসের সাথে যেগুলো আমাদের যায়, যেমন এটা আমরা করতে পারি, কিছু একটু প্রবলেম হতে পারে, দেখি আমরা এটা করতে পারি। কপি ইমেজ, কন্ট্রোল ভি, এখানে পেস্ট করলাম। এটা দেখে দেখে আমরা আরেকটা করব, আমরা তো নতুন, এখন আরেকটা দেখে দেখে আমাদের শিখতে হবে। যখন একটু পুরাতন হবেন তখন নিজে থেকে আইডিয়া করতে হবে। আচ্ছা, এখানে সবার আগে যে জিনিসটা দরকার একটা কি, এই যে নিচের এই একটা রেক্টেঙ্গেল শেপ দরকার। এই যে রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম, চাইলে এই যে ফিল কালার এখানে ক্লিক করে এই কালারটা দিতে হবে। স্ট্রোক কালার আমার দরকার নাই, স্ট্রোক কালারটা অফ করব। তাহলে এটা কি হলো, কালারটা সাদা হয়ে গেছে, তো বুঝতে পারতেছি না। এখন এটার কালার চেঞ্জ করতে গেলে আমরা এই যে এখানে লেয়ারের এখানে এই যে এটাকে বলা হচ্ছে থাম্বনেইল, লেয়ার থাম্বনেইল, এখানে ক্লিক করেও আমরা কালারটা চেঞ্জ করতে পারি। একটু গ্রে কালার দিলাম বোঝার জন্য। ওকে, শো ট্রান্সফর্ম একটু বড় করে দিই, জাস্ট কিছুই করিনি এখন পর্যন্ত, একটা শুধু শেপ নিয়েছি রেক্টেঙ্গেল দিয়ে। এখানে এর উপরে একটা ত্রিভুজ নিব, পলিগনাল, পলিগনাল এই যে সাইড 3 আছে, যেটা আমরা এখানে ক্লিক করে দেখলাম। তাহলে একটা ত্রিভুজ নিয়ে নিলাম, জাস্ট ক্লিক করলে এটা অটোমেটিক চলে আসে। ত্রিভুজটা কেমন হয়ে গেছে, কন্ট্রোল এই যে শো ট্রান্সফর্ম ক্লিক করলাম, আর এটা থাকবে কি উপরের দিকে, শিফট ধরে এই যে রোটেট করতেছি। শিফট ধরে রোটেট করলে কি হয়, এই যে একটা নির্দিষ্ট ডিগ্রি ওয়াইজে 10 ডিগ্রি ওয়াইজ মুভ করতেছে সে। আচ্ছা, রোটেট করে আমরা এখানে এটাকে বসায় দিচ্ছি এভাবে। ভিডিও তো আমি অফ করতেছি না, ভিডিও তো দেখা যাওয়ার কথা। এটা অনেক সময় কি হয়, অনেক সময় অন্যজন দেখা গেছে ভুল করে স্ক্রিন শেয়ার করতে চায়, তখন আমারটা কাটে যায়, এমন হতে পারে। আচ্ছা, আমরা এখানে লেয়ারগুলো নিলাম, লেয়ারগুলো আমাদের ঠিক রাখতে হবে, যেন উপর নিচ হয়ে গেলে পরে বুঝতে সমস্যা হবে বা ভেজাল হবে। এই পর্যন্ত ঠিক আছে, আমরা তো এইটার মতো করতে পারবো না, কারণ অতগুলো টুলস আমরা এখন দেখিনি। আমরা এখানে সর্বোচ্চ যেটা করতে পারি, এই শেপটাতে স্ট্রোক কালার দিতে পারি, এই ধরনের করতে পারি। কারণ এই লেয়ারটা উপরে আছে তো, যার কারণে এই কালারটা বোঝা যাচ্ছে। এই লেয়ারটাকে যদি আমরা টানে নিচের দিকে নিই, নিয়ে একটু মুভ টুল দিয়ে কি করবো, ডাউন এরো, কিবোর্ড থেকে যে এরো আছে 4টা, ডাউন এরো দিয়ে এইভাবে একটু নিচের দিকে দিতে পারি, যদি ভালো লাগে। তো ভালো লাগতেছে না, দিলাম না, আগে যেভাবে ছিল ওইভাবেই রেখে দিলাম। যদি মনে হয় স্ট্রোকটাও ভালো লাগে না, স্ট্রোকটাও অফ করে দেওয়া যায়, সমস্যা নেই।
আচ্ছা, এখানে একটা এখন রেক্টেঙ্গেল নিতে হবে। এই যে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এটার এখানে কালার দেখাচ্ছি কোনটা, এই কালারটা, ওকে দিলাম। কালারটা চলে আসছে, স্ট্রোকটা এখন মোটা দেখাচ্ছে। মোটা দেখালে কি করবেন, এই যে এখানে 3 পিটি আছে, এখানে 1 পিটি করে দিলাম, এন্টার দিলাম, মানে দাগটা চিকন করে দিলাম। এখন এখানে একটা জিনিস যে লালটা উপরে দেখাচ্ছে, আমার লালটা কি নিচে দরকার, তাহলে এই লেয়ারটা কি করব, টানে নিচের লেয়ারটার দিকে দিয়ে দিলাম, তাহলে নিচে চলে গেল। এখন এখানে একটা দেখাচ্ছে যে রাউন্ড, মাথার দিকে একটা রাউন্ড দেখাচ্ছে, তাহলে এখানে আমাদের একটা টুলস আছে, রাউন্ডার রেক্টেঙ্গেল টুলস। এই যে দেখেন রাউন্ড হবে, এই যে রাউন্ড হচ্ছে, তাহলে এইটাই আমাদের এখানে কাজে লাগবে। রাউন্ডার রেক্টেঙ্গেল টুলস দিয়ে আমরা এখানে এই যে রাউন্ড করলাম। ওকে, আমরা এখানে মিডিলে সাদা দেখাচ্ছে, আমরা সাদা কালার নিলাম না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটাই সাদা, এই জন্য সাদা নিলে ভালো লাগবে না, আমরা এইভাবেই রাখলাম। লেফট রাইটে মুভ করার দরকার হলে মুভ টুলে সিলেক্ট থাকে, আপনি ওই যে লেয়ারটাতে থাকবেন সেই লেয়ারটাই শুধু মুভ করবেন। এখন দেখেন আপনি আছেন এইখানে, আপনি চাচ্ছেন এই বক্সটাকে নড়াইতে, তখন কিন্তু এটা হবে না, তখন দেখতে হবে যে ওইটা বক্স কোনটা। তখন এই যে লেয়ার আপনি চোখগুলো হাইড করে করে দেখতে পারেন কোনটা এটা। আচ্ছা, এখানে উইন্ডো 3টা একই, একটা উইন্ডো করলেই 3টা হয়। আমরা আগে দরজাটা করি। ওকে, এটা নিয়ে নিলাম। এখানে একটা সার্কেল দেখাচ্ছে, এখানে একটা সার্কেল নিলাম। অনেকের প্রথম দিকে সমস্যা মনে হতে পারে, কঠিন মনে হতে পারে, যখন ভিডিওটা 1-2বার দেখবেন তখন ইজি হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা সমস্যা হলো যে আমাদের স্ট্রোকটা বড় হয়ে গেছে, এই জন্য সার্কেলটা বোঝা যাচ্ছে না। আমরা স্ট্রোকটা কি করতে পারি, 0.5 দিয়ে ইন্টার দিবেন, মানে কালো বর্ডারটা ছোট করে দিলাম। এই টলটা ধরে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, 0.115 দিচ্ছি, এটা 1 করে দিই, একটু মোটা করে দিই, কেমন লাগে। ঠিক আছে, শিফট অল্টার ধরে ছোট করে নিচ্ছি। এটা আমরা শো ট্রান্সফর্ম দিলেও এই অপশনটা আসে, অথবা কন্ট্রোল টি দিলেও আসে। ওকে, মোটামুটি আমাদের একটা কাজ হয়ে গেল। এখন এই শুধু উইন্ডোটা করতে হবে। উইন্ডোটা করার জন্য এই যে দেখেন একটা কালো একটা বর্ডার দেখতেছেন চারপাশে, তার মাঝখানে 4টা ইয়েলো বক্স আছে। তাহলে আমি প্রসেসটা একটা দেখাই দিই, সবগুলোতে একই। আগে একটা এই ধরনের ব্ল্যাক একটা শেপ নিয়ে নেবেন, ব্ল্যাক শেপ নেবেন। বর্ডার থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নেই, কাটিয়ে দিলাম। এখানে কালারটা দিবেন ব্ল্যাক, মানে শেপ কালার, ফিল কালারটা ব্ল্যাক। এখন যদি আমরা এখানে ইয়েলো বক্স নিই, যে ইয়েলো কালার দিয়ে দিলাম, এই যে একটা বক্স দরকার আমার প্রায় 4টা, তাহলে এই একটা বক্স মুভ টুলে থাকাকালীন এই অল্টার ধরবেন, কিবোর্ড থেকে ধরে এই যে টানবেন, আরেকটা কপি হয়ে গেল। অল্টার ধরেন, নিচে আরেকটা কপি হয়ে গেল, অল্টার ধরেন, এই পাশে আরেকটা কপি হয়ে গেল। এখন কোনটা কোনটা, এই যে এটা 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 এটা, এই যে 4টা, এটা কন্ট্রোল ধরে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, মানে 4টা লেয়ারে এক করলাম, করে এই যে উইন্ডোটার সমানভাবে ঠিক করে দিচ্ছি, ডাউন এরো আপ এরো এরো দিয়ে আর কি ঠিক করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এই ছবিটাকে ডিলিট করে দিই, আমরা যেটা নিয়ে আসছিলাম। তাহলে আমাদের এমন হইল, এক পাশে উইন্ডো হলো। আমরা চাইলে 2 পাশে উইন্ডো করতে পারবো, তার জন্য কি করতে হবে, এই লেয়ার গুলোকে গ্রুপ করতে হবে। এটা লেয়ার,
কন্ট্রোল ধরে এটা অথবা এটা শিফট ধরে সবার উপরেরটা, মানে এই সব লেয়ারগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি যদি দেন তাহলে গ্রুপ হয়ে যাবে। এই যে একটা গ্রুপে চলে আসলো, আচ্ছা ব্ল্যাকটা বাদ পড়ছে, ব্ল্যাক এই ব্যাকগ্রাউন্ডটা বাদ পড়ছে, তাহলে এটাকেও টানে উপরে দিয়ে দিলাম, মানে একটা গ্রুপে নিয়ে নিলাম তাদেরকে। গ্রুপ তো বুঝে নেই, যেমন আপনাদের সবগুলোরে একটা আমি পার্সোনাল ফেসবুক গ্রুপে নিয়ে নিয়েছি। একই হিসাবটা এখানে যে এই কয়েকটা লেয়ার আমি একটা গ্রুপে রাখবো। তাহলে আমরা কপি করার সিস্টেমটা দেখলাম কিভাবে, অল্টার ধরে টানলেই কপি হয়, দেখেন কপি হয়ে গেল। অল্টার ধরে টানলে আবার কপি হয়ে যাবে। আর মনে হচ্ছে বক্সগুলো বড় হচ্ছে, এই তিনটা গ্রুপকে একবারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করবেন, শো ট্রান্সফর্ম, শিফট অল্টার ধরে ছোট করে নিলাম। ওকে, এখন যেটা করব এই গ্রুপগুলোকে, এই উইন্ডোগুলোকে ভাগ করে লেফট, এটাও লেফট সাইডে দিয়ে লেফটে নিয়ে গেলাম। এটা কোনটা, এটা হলো এটা রাইট সাইডে দিয়ে রাইটে নিয়ে গেলাম। তারপরে এটাকে হলো উপরে নিয়ে গেলাম। এইভাবে একটা আমরা শেপ দিয়ে বিল্ডিং করতে পারি, অথবা আমাদের কার্টুন ক্যারেক্টারগুলো যে থাকে, কার্টুন ক্লিপ আর্ট, এখানেও যে বেসিক কিছু যেগুলো আমরা মানে যে টুলসগুলো আমরা দেখছি, এই ধরনের কার্টুন দিয়ে আমরা কিছু কাজগুলো করতে পারবো। তারা আপনারা দেখলেন অনেকের কাছে খুবই কঠিন মনে করতেছে যে কেন যে ক্লাসে আসলাম ভুল করে, অনেকে তো মজা পাচ্ছে কাজ দেখে বা কাজ করে। আপনারা এই কাজটা করবেন, এখন যাদের সমস্যা হবে আমি আর যে কমান্ডগুলো বারবার রিপিট করা হচ্ছে এগুলো আপনারা নোট না করলে ভুলে যাবেন। এই কাজটা আপনারা এখন করবেন কি দিয়ে, শেপগুলো দিয়ে, তাহলে কালার কারেকশন, স্ট্রোক দেওয়া সবকিছুই সুবিধা হবে। আমি ত্রিভুজ নেওয়াও দেখাইছি, কিভাবে শেপ নেবেন সেটাও দেখাইছি, কিভাবে বর্ডার নেবেন। প্রথমে এটা আপনারা করেন, আমি প্রসেসটা বলে দিচ্ছি। প্রথমে এই যেটা মানে প্রথমে এটা একটা শেপ নেবেন, এই জায়গাটা শেপ নিয়ে কি করবেন, স্ট্রোক কালার দিবেন কালো, ফিল কালার দিবেন এই যে এটা অরেঞ্জ। হ্যাঁ, তারপরে আগে এই পার্টটাই শেষ করেন, তারপরে কি করবেন, আরেকটা রেক্টেঙ্গেল দিয়ে কি করবেন, এটা নেবেন, নেওয়ার পরে এটা স্ট্রোক দিবেন ব্ল্যাক, ফিল কালার দিবেন এই যে গ্রে। এটা পার্ট হয়ে গেল। তারপরে উইন্ডোর জন্য প্রথমে এই যে ব্ল্যাক পার্টটা নিয়ে নেবেন, নেওয়ার পর একটা সাদা নিয়ে কপি করে করে চারটা নিয়ে ওটা একটা গ্রুপে রাখবেন। তাহলে এটার পার্ট যখন শেষ হয়ে গেল তখন আপনি একটা ত্রিভুজ নেন, নিয়ে ত্রিভুজটাকে উল্টায় দিয়ে এইভাবে ফিল স্ট্রোক কালার রাখবেন, দুইটায় বসাই দিতে পারবেন। তারপরে শেষে আপনি এটা করতে পারেন, একটা রেক্টেঙ্গেল নিলেন, স্ট্রোক রাখলেন, এই কালারটাও রাখলেন, বা আপনি আপনার পছন্দের কালারও দিতে পারেন, বা আপনি চাইলে অন্য বিল্ডিং এরও কাজ করতে পারেন। তবে নতুনদের জন্য আমি বলবো এটাই করেন, কারণ আপনাদের তো হেল্প করার জন্য আমি আসি। অনেক এই ধরনের আছে আপনাদের জন্য। এখন এটা একটা কাজ, এখন যেটা করবেন, কারো বুঝতে প্রবলেম হলে বলেন। আপনাদের সবার হাতে স্মার্টফোন আছে, এটা স্ক্রিন মোবাইলে তুলে নেন, তাহলে আমি কি করতে পারবো, অন্যদের স্ক্রিনগুলোতে শেয়ার করলে হেল্প করতে পারবো। আপনারা এটা মোবাইলের ছবি তুলে নেন, যারা পিসিতে কাজ করতেছেন, তারপর মোবাইল থেকে দেখে দেখে করতে পারেন। এখন যাদের প্রশ্ন আছে তাদের প্রশ্নগুলো শুনবো, তার আগে আমি ভিডিওটা